ষড়বিংশ খণ্ড। কাশীপুর বাগানে সাঙ্গপাঙ্গ সঙ্গে শ্রীরামকৃষ্ণ। প্রথম পরিচ্ছেদ। কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে। শ্রীরামকৃষ্ণ কাশীপুরের বাগানে সেই উপরের ঘরে শয্যার উপর বসিয়া আছেন। ঘরে শশী ও মণি। ঠাকুর মণিকে ইশারা করিতেছেন পাখা করিতে। তিনি পাখা করিতেছেন। বৈকাল বেলা ৫টা-৬টা। সোমবার চড়ক সংক্রান্তি, বাসন্তী মহাষ্টমী পূজা। চৈত্র শুক্লাষ্টমী, ৩১শে চৈত্র, ১২ই এপ্রিল ১৮৮৬। পাড়াতেই চড়ক হইতেছে। ঠাকুর একজন ভক্তকে চড়কের কিছু কিছু জিনিস কিনিতে পাঠাইয়াছিলেন। ভক্তটি ফিরিয়া আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কি কি আনলি? ভক্ত: বাতাসা ১ পয়সা, বঁটি ২ পয়সা, হাতা ২ পয়সা। শ্রীরামকৃষ্ণ: ছুরি কই? ভক্ত: ২ পয়সায় দিলে না। শ্রীরামকৃষ্ণ ব্যগ্র হইয়া বলিলেন, যা যা, ছুরি আন। মাস্টার নিচে বেড়াইতেছেন। নরেন্দ্র ও তারক কলিকাতা হইতে ফিরিলেন। গিরিশ ঘোষের বাড়ি ও অন্যান্য স্থানে গিয়াছিলেন। তারক বলিলেন, আজ আমরা মাংস টাংস অনেক খেলুম। নরেন্দ্র: আজ মন অনেকটা নেমে গেছে, তপস্যা লাগাও। মাস্টারের প্রতি বলিলেন, কি স্লেভারি অফ বডি অফ মাইন্ড! শরীরের দাসত্ব, মনের দাসত্ব, ঠিক যেন মুটের অবস্থা। শরীর মন যেন আমার নয়, আর কারু। সন্ধ্যা হইয়াছে। উপরের ঘরে ও অন্যান্য স্থানে আলো জ্বালা হইল। ঠাকুর বিছানায় উত্তরাস্য হইয়া বসিয়া আছেন। জগন্মা তার চিন্তা করিতেছেন। কিয়ৎক্ষণ পরে ফকির ঠাকুরের সম্মুখে অপরাধভঞ্জন স্তব পাঠ করিতেছেন। ফকির বলরামের পুরোহিত বংশীয়। প্রাগদেহস্থো যদাসং তব চরণযুগং নাশ্রিত নার্চিতোহং তেনাহং দুঃখবর্গৈ জঠরো জননজৈ বার্ধমানো গরিষ্ঠৈ স্মৃত্বা জন্মান্তরে নো পুনরিহ ভবিতা কাশ্রয়ঃ কাপি সেবা ক্ষন্তব্যো মে অপরাধ প্রকটিত বদনে কামরূপে করালে। ঘরে শশী, মণি, আরও ২-১টি ভক্ত আছেন। স্তব পাঠ সমাপ্ত হইল। ঠাকুর ইশারা করিয়া তাহাকে বলিতেছেন, একটি পাথর বাটি আনবে। এই বলিয়া পাথর বাটির গঠন অঙ্গুলি দিয়া আঁকিয়া দেখাইলেন। ১ পো অতদূর ধরবে? সাদা পাথর। মণি বলিলেন, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ: আর সব বাটিতে ঝোল খেতে আঁশটে লাগে।